হচ্ছে তো রান্না করবো, রান্না করে চলে চলো। আমার নাতি এসেছে সাইকেল নিয়ে, তাই ওর সাইকেলটা একটু চালাচ্ছিলাম। চলো রান্না করে রান্না করবো এখন। দেখুন বন্ধুরা, কতটা নরম আর কতটা সফট হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু সাইকেল নিয়ে ঘুরতে গেছিলাম। ওই যে আমার নাতি বসে আছে, ওর সাইকেল নিয়ে এসছে আমার বাড়ি বেড়াতে, তাই ওটা একটু চালালাম। আজকে সুজির একটা হালকা ফুলকা নাস্তা হবে সকালে বা বিকালে খাবার জন্য। আমি এই বাটি মেপে সুজিটা নিয়ে নেব, এক বাটি, এই আড়াই বাটির মতন আছে। এক প্যাকেটের থেকে একটু বেশি আছে। আর সাথে এই যে টক দই দিয়ে দেব। জল দিয়ে দিতে হবে। আর একটু বেকিং পাউডার দিয়ে দেবো, 1 চিমটির মতন। আর একটু নুন দিয়ে দেবো। বাটি মেপে জল দিয়ে দিলাম। জল দিলাম, একটু নাড়িয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব। বিকালে বা সকালে এই নাস্তাটি করে খেলে খুব দারুণ লাগে। দারুণ একটা রেসিপি, আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, খুব ভালো লাগবে। ভালো মতন একটু 3-4 মিনিট নেড়ে নেব। 2 মিনিট একটু নাড়া দিয়ে নিয়েছি। এবারে 10 মিনিট রেস্টে থাকবে। ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফেরত আসবো। তো 10 মিনিট পরে ফেরত এসেছি। 10 মিনিটে এই যে ফুলে গেছে পুরো। এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। একটা ঘুরান দিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন ব্যাটারটা কিরকম রেডি হয়েছে। এটার মধ্যে ঢেলে দিলাম। কতটা গাঢ় হয়েছে এই দেখুন, থিকনেসটা কিরকম। আমি এর মধ্যে একটু জল দিয়ে, অল্প একটু জল দিয়ে ধুয়ে নেব মিক্সিটা। দেখুন যে থিকনেসটা কিরকম হয়েছে, এই যে এরকম। আর ওদিকে উনানটা জেলে দিয়েছি। প্যানটা বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি তেল দেব না, একদম হালকা আঁচে করতে হবে। এবারে এক হাতা গরম হয়ে গেছে প্যানটা। এবারে এক হাতা ঢেলে দিলাম। কোনো নাড়াচাড়া করতে হবে না, যতটা দূর যায় যাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর জাল জাল হয়ে গেছে। জিনিসটা একটু উল্টে একটু ছেঁকে নেব। একটা হয়ে গেল। এইভাবে সকাল বিকাল নাস্তাটা করলে খুব স্বাস্থ্যকর। এই যে ফুটফুট হচ্ছে, জাল জাল, কতটা সুন্দর লাগছে দেখতে। আবার উল্টে দেবো একটু, জাস্ট একটু উল্টিয়ে সোজা করে দেবেন। কতটা সুন্দর লাগছে দেখুন। এভাবে আমি সবকটাই ভেজে নেব। একটু বেশি জাল হয়ে গেলে নামিয়ে রাখতে হবে, নাহলে জিনিসটা পুড়ে যাবে।
ঢেকে একটু নামিয়ে রেখেছিলাম বেশি আঁচ বলে, তারপর উল্টে দিতে হবে। আবারও নামিয়ে দিলাম। এই লাস্ট হয়ে গেছে। আস্তে আস্তে জ্বালতে জ্বালতে পিছনটাও সাদা হয়ে গেছে, আবার কোনোটা লালও হয়েছে। এই যে অল্প। বন্ধুরা রিদ্ধি খাওয়া শুরু করে দিয়েছে। আমার নাতি দিদির মেয়ের ঘরের ছেলে, ওর নাম রিদ্ধি। ও আজকে আমাদের বাড়ি বেড়াতে এসছে, তাই বলছে দিদুন তুমি আমার ছবি তোলো। তখন সাইকেল চালালাম ওর সাথে, আবার এখন খাচ্ছে। আর এই নাস্তাটি দেখুন, সকাল বিকালে জলখাবারে বিশাল জমে যাবে। কতটা সফট হয়েছে দেখুন, একদম সফট। এই পিঠটাও এরকম কি সুন্দর সাদা হয়েছে, এক একটা একটু লাল হয়েছে। বেশি আজ হয়ে গেলে নামিয়ে রাখতে হবে, তাহলে এরকম সাদা সাদা হবে। এই যে একদম সাদা, কতটা সুন্দর। আর দুপুরে ডিমের তরকারি করেছিলাম, সেটা নিয়ে চলে এসেছি খাবার জন্য। ডিমের তরকারিটা একটা খেয়ে দেখবো কিরকম হয়েছে। আপনার যা ইচ্ছে তরকারি রান্না করে খেতে পারেন। খুব ভালো হয়েছে, সকাল বিকাল খেতে খুব ভালো লাগবে। এটা নতুন একটা জিনিস বানিয়ে খেতে পারেন। বন্ধুরা কি বলবো, একদম খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, খুব সুন্দর। একবার বানিয়ে দেখবেন আপনারা, সত্যি বলছি খেতে খুব সুন্দর হয়েছে, বানাবেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে সবাই দেখে উপকৃত হয়। ফিরে আসবো আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে।